নোয়াখালী শহর শান্তির শহর। আমাদের প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহান শান্তির প্রতীক। নোয়াখালী শহরে কোনোদিন একটা অনৈতিক কাজ করতে দেয় নাই। আমাদের রাজনৈতিক জীবনের ইতিহাসে আমাদের সারা জীবনটাই রাজনীতি। আমার কথা হচ্ছে স্যার, নোয়াখালী শহরটাকে মানে ইতিমধ্যে যে মাদক অথবা ড্রাগস এডিক্টেড যেগুলি হয়েছে, এগুলি আসলে স্যার বিস্তার বেশি হয়েছে। আমরা স্যার কন্ট্রোল করার চেষ্টা করি। বাস্তবিক একদিন আপনি সদ্য হিসেবে দেখবেন যে আমি এটার বিচার করি। আমি কাজগুলি প্রতিনিয়তই করি, আমার প্রতিনিয়ত এই কাজগুলি রুটিন মত থাকে, চারিদিক থেকে লোক আসে। আমার কথা হচ্ছে স্যার, যদি পুলিশ প্রশাসন একটু আগে আসে, একটু সহযোগিতা করে, আমার মনে হয় আপনি একটু স্ট্রিক্টলি যদি আপনার প্রশাসনকে নিয়ন্ত্রণ করেন, আমার মনে হয় একটু বন্ধ হয়ে যাবে। এখন আসলে কাজ সবাই করে, কিন্তু কিছু কাজ আছে আমি কাজের জন্য কাজ করি, আর কিছু কাজ হচ্ছে আমি এটা করতে দিব না, এই অন্যায় করতে দিব না, এই ড্রাগস দিতে দিব না, এই আটটা আমি ভেঙে দিব। এই ইচ্ছাটা যদি পুলিশ প্রশাসনের থাকে, আমার মনে হয় আমাদের নোয়াখালী শহর সুন্দর হয়ে যায়। আমরা আসলে চেষ্টা করছি, গত কিছুদিন আগে বিভিন্ন ভাবে রিপোর্ট আপনাদের থানায় সাহিত্যের কাছে দিয়েছি, আসলে তার কোনো কাজ হয় নাই। আপনার বিগত শুধু এসপি সাহেবের জোর দিচ্ছে না, বিগত ওসি সাহেবের করছে। আসলে আমরা সবাই জানার জন্যই বলা, ওটা স্যার বসারই কোনো নিয়ম কানুন ছিল। স্যারের আমি যেদিন গেছি সেদিনে উনি দেখেছে স্যারের উপর ঠ্যাং তুলে বসে একটা জেলা, এরকম একটা নোয়াখালী জেলা, স্বনামধন্য জেলা, আমাদের যদি মেইন পুলিশের এই কর্মকর্তা এইভাবে থানাতে বসে, তখন কি স্যার কোন ভদ্রলোক চাইতে ইচ্ছা করবে আমি আমার দরকার নেই, আমি সাধারণকে বলছি। কিন্তু যাকে এখন আবার যে স্যার আসছে, এই স্যার নোয়াখালী দুর্যোগের সময় ছিল, বেশ ভালো কাজ করছে। আমরা আশা করি আপনার নেতৃত্বে উনি আরো ভালো কাজ করবে, এবং আমাদের যদি কোনো সহযোগিতা লাগে, তাহলে যারা মাদকের আঁকড়া আছে, আপনি যদি বলেন আমি সব এলাকার তথ্য দিতে পারবো, কিন্তু কাজ করতে হবে। আমি রিপোর্ট দিব, আপনি কাজ করবেন না, তা তো হবে না। আমি স্যার নোয়াখালী শহরে 6 বছর ইয়ে ছিলাম, কি বলে কমিউনিটি পুলিশের প্রধান ছিলাম, সব আমি করছি আপনাদের পুলিশ প্রশাসনের সাথে। তখন এসপি স্যার ছিল মেজবান নবী স্যার। আমার কথা হচ্ছে স্যার, আমাদের নোয়াখালীটাকে আপনি একটু সুন্দর করতেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো।